সর্বনাশ হবে ওই মেয়ের, বুঝলি? আমি ওর মায়ের মতো তো, কিন্তু আমার মুখ দিয়ে অভিশাপ বেরিয়ে আসছে। তোর অসুস্থ কাকাকে একটু মাছ খেতে দিতে পারছি না আমি। ওই নবীন পুকুরে জাল ফেলা বন্ধ করেছে, খেতে ধান আটকে রেখে দিয়েছে, সব দখল করে নিয়েছে। এখন তো আবার বলছে আমাদের বাড়িটাও নাকি দখল নেবে, দূর করে দেবে আমাদের। তখন তখন আমরা কোথায় যাবো রে? কোথায় যাবো বল? মন্দির দালানে গিয়ে তো শুতে হবে আমাদের। আমাদের মেরে ফেললি না কেন রাত? কখনো ভালো হবে না ওই মেয়ের, বুঝলি? কখনো ভালো হবে না। নবীন কাকা মানুষ না, রক্ত শোষক। দেখাচ্ছি দেখাচ্ছি আমি দেখাচ্ছি আমি। এই কোথায় যাচ্ছ? নবীন কাকার কাছে। কেন? গিয়ে মারামারি করবে? মাথায় লাঠির বাড়ি মারবে? মেরে তারপর জেলে যাবে? তাহলে এই লোকগুলোর, এই মানুষগুলোর কি হবে? আগে পুরুষ মানুষ হও, ওই নবীন খুড়োর মুখে গিয়ে ওই টাকাগুলো ছুঁড়ে মারো। তারপর তারপর পায়েল বৌদিমণিকে এই বাড়িতে নিয়ে এসো। তবেই তুমি পুরুষ মানুষ। তোর প্রথম কথাটা মেনে আমি কাজটা করে দেব, কিন্তু পায়েলকে আমি এই বাড়িতে আর কোনোদিনও আনবো না। ও বলেছে যে ওর জুতো কোনোদিনও এই বাড়িতে আসবে না। বলেছে ওর জুতো বিক্রি করে যে দাম উঠবে, আমার দাম নাকি তার থেকেও কম। সে কখনো এই বাড়িতে আসবে না, কখনো না, কখনো না। গদা, একটু শোন এদিকে। হ্যাঁ বলো কাকিমা। আমি না বাজার থেকে লঙ্কা আনতে ভুলে গেছি, আমার একটু কাঁচা লঙ্কা এনে দে না বাবা, রান্না বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি এনে দিচ্ছি। এই হ্যাঁ পয়সা নিয়ে যা। না না, পয়সা লাগবে না, পয়সা লাগবে না। আর পারি না বাবা, যবে থেকে আমি বাড়ির কাজকর্ম সব ছেড়ে দিয়েছে, ঘরদোরের কি অবস্থা, এখানে নোংরা ওখানে নোংরা, কোনো মানে হয়? বাড়িতে একটা লোক উঠতে নেই। ধুৎ, বাড়িটা যেন আমার একার। বাবা, যেরকম শম্ভু সেরকম সুমতি, কারোর কোনো কাজে মনই নেই। বাড়িতে একটা বড় ননদ রয়েছে, তারও কোনো পাত্তা নেই, নিজের বোন পর্যন্ত কাজে সাহায্য করে না। বাড়িটা যেন আমার একার, কারোর কোনো ইচ্ছেই নেই বাড়িটাকে পরিষ্কার রাখার। ধুৎ। মা, তুমি? তুই জানিস না এসবে নিচু হতে নেই, আর আমি থাকতে তুই নিচু হবি কেন? ছি ছি, এসব কি কাণ্ড! আমার কিন্তু বেয়ানের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, তুই তুই কি এই অবস্থায় বাড়ির সব কাজ করিস? না না মা, আমি এইসব কাজ একদম করি না, বিশ্বাস করো। আমি আজকে শুধু করিসটা কি? আমি তো দেখতে পাচ্ছি তুই করিস। মা মা শোনো, তুমি অকারণে রাগ করছো মা। আচ্ছা রাগ করবো না, রাগ করারই তো কথা। এই অবস্থায় কি কাজ করে নাকি? হ্যাঁ, তুই জানিস না এখন এই কাজগুলো করতে নেই। আর আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোর শাশুড়ির কথা ভেবে। না না, এটা কিন্তু ঠিক নয়, আমাকে কিন্তু বেয়ানের সঙ্গে কথা বলতে হবে। এই তুই বস তো, তুই বস। মা তুমি, আমি তোর ঘরটা মুছে দিচ্ছি, তুই বস, চল বস। মা তুমি ঘর মুছবে কেন? কেন, কি হয়েছে? তোদের বাড়িতে কাজের লোক নেই, আমি সেই কাজটা করে দিচ্ছি, তাই তো? মা মা তুমি বুঝতে পারছো না, তুমি এই বাড়ির বেআইন। কি হয়েছে তাতে? আমি তো দীর্ঘদিন এই বাড়ির অন্ন ধ্বংস করেছি, এখন না এই কাজটুকু করে দিই, কিচ্ছু হবে না, তুই বস। আর মেয়ের বাড়িতে কাজ করলে কোনো জাত যায় না, বস না। তুমি একদম বুঝতে পারছো না মা, তুমি ব্যাপারটাকে যেরকম ভাবে ভাবছো ওরা কিন্তু সেরকম ভাবে ভাববে না। ওরা ভাববে ঠিক আছে, ওদের ভাবতে দে না, আমি তো বলছি কিচ্ছু হবে না। এই তুই ওখানে বস, চল বস বস বস, চল। আমি সুমতিকে ডেকে দিচ্ছি, ও পুরো ঘরটা মুছে দেবে। মা তুমি চিন্তা করো না। আরে মা। কিচ্ছু হবে না, বস বস।
মা তুমি কেন বারবার বারণ করছো? তুমি শোনো আমার কথাটা, তোমার নিজের শরীরটাও খারাপ। কিচ্ছু হবে না, তুই চুপ করে বস তো, আমি এক্ষুনি করে দিচ্ছি, বস। কি ব্যাপার, আপনি ঘর মুছছেন? না আমি জানি এসব কাজ করার আপনার অভ্যেস আছে, আপনারা কিরকম জীবনযাপন করেন আমি জানি, তাই বলে হুট করে বাড়িতে ঢুকে একেবারে ঘর মুছতে শুরু করলেন, মতলবটা কি? আবার সপরিবারে এই বাড়িতে এসে থাকা, আপনার মেয়ে অন্তঃসত্ত্বা সেই সুযোগটা নিয়ে? আপনি ভুল করছেন, আমি কিন্তু এই বাড়িতে থাকতে আসিনি, কিন্তু এখানে এসে আমি এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমি কিন্তু আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চাই। মানে কোথায় নিয়ে যাবেন? আমার বাড়িতে। আপনার কি মাথা খারাপ নাকি? আপনাদের বাড়িতে নিয়ে যাবেন বৌমাকে এই অবস্থায়? ওখানে কোনো মানুষ থাকতে পারে? নিজেদেরই তো দুবেলা পেট ভরে খাবার জোটে না, কি খাওয়াবেন মেয়েকে? জানেন ও কি খায় সকালবেলার জল খাবারে, দুপুরবেলা, রাত্রে? মা শুনুন, আপনি তুমি চুপ করে থাকো, আমাকে বলতে দাও। আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যাচ্ছেন মানে? নিয়ে যাবো না তো কি করবো? কি করবো? আমার মেয়ে এখন অন্তঃসত্ত্বা, এই অবস্থায় আপনারা ঘর ধরে কাজ করাচ্ছেন, ওকে দিয়ে ঘর বোঝাচ্ছেন। কি বলছেন কি আপনি? হ্যাঁ, সবই তো করাচ্ছেন। এই তো আমার মেয়ে ঘর মুছছিল। কি ব্যাপারটা পর, তুমি এই অবস্থায় ঘর মুছছিলে? হ্যাঁ, ঘর মুছছিল, আর সেটা দেখেই আমি ঘরটা মুছে দিতে গেছিলাম। এই বাড়িতে কি একজন কেউ নেই যে এই ঘরটা মুছে দিতে পারে? আপনারা ধনী হতে পারেন, কিন্তু আমরা মানুষকে ভালোবাসতে জানি। আপনাকে আমি এই কথাও বলছি, আজ যদি আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাই, আমি কিন্তু ওকে মাটিতে পা দিতে দেবো না। হ্যাঁ, আপনাদের মতন হয়তো মাছ মাংস এসব ভালো ভালো খাবার আমি খাওয়াতে পারবো না, কিন্তু আমি ওকে এমন যত্ন করব, আমার যেমন সুন্দর 3টি মেয়ে হয়েছে তেমনি আমার মেয়েরও হবে। এইভাবে অনেক পরিবারের সন্তান জন্মগ্রহণ করে, তারা কিন্তু খুব স্বাস্থ্যবানই হয়। থামুন আপনি, বৌমা কোথাও যাবে না, ওর বাচ্চা এই বাড়িতেই হবে। কুটুম মানুষ আপনি, এসেছেন, চা মিষ্টি খান, তারপর চলে যান। না, আমার মেয়ে যদি এখানে এইসব কাজকর্ম করে, আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাব। মা শোনো, আমি এখানে রোজ কাজ। একদিনই বা করবি কেন? এই কাজগুলো করতে গিয়ে যদি পা পিছলে পড়ে যেতিস, যদি একটা কাণ্ড হতো, কি হতো তখন? কাপুর, তুমি শুধু শুধু আমাকে অপদস্থ করলে, কাজটা ভালো করলে না। আর শুনুন, আপনার মেয়ে কোথাও যাচ্ছে না, তোমার মাকে চা মিষ্টি খাইয়ে পাঠিয়ে দিও। আই টাপুর টুপুর হয়ে রই